the n-dimensional hypercube. The n-dimensional hypercube or n-cube is the graph that has vertices representing the 2 whole to the power n bit strings of length n. অর্থাৎ the n-dimensional hypercube বুঝতে হলে আমাদের বাইনারি সংখ্যার সঙ্গে পরিচিত হতে হবে। আমরা জানি বাইনারি শুধুমাত্র 0 এবং 1 নিয়ে গঠিত। এখন আমরা গ্রাফকে এই ঠিক এক্স্যাক্টলি 0 এবং 1 এই দুটি সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করব। যদি এই 0 এবং 1 সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে যে গ্রাফটা পাবো সেটাকে আমরা বলবো দ্য n-dimensional hypercube। এখানে আমার যে নাম্বার অফ ভার্টিসেস হবে সেই নাম্বার অফ ভার্টিসেসটা হবে 2 হোল টু দি পাওয়ার n। অর্থাৎ ডাইমেনশনাল হাইপারকিউবের ক্ষেত্রে আমার নাম্বার অফ ভার্টিসেস হলো 2 হোল টু দি পাওয়ার n। এখানে n হলো আমার যে বিট স্ট্রিং আছে তার লেন্থ n। আচ্ছা, এখন n যদি আমার 1 হয় তাহলে আমি 2 হোল টু দি পাওয়ার 1 থেকে পাবো 2 হোল টু দি পাওয়ার 1 সমান সমান 2 সমান সমান 0 1। কারণ আমার 2 বোঝাইতেছে আমার আসলে কয়টা বিট আছে। এখানে টোটাল 2টি বিট আছে, একটা হলো 0 এবং একটা 1, এবং এটা 1 ডাইমেনশনাল। এখন 0 এবং 1 সেটা আমার 1 নম্বর ভার্টেক্সটাকে 0 এবং 2 নম্বর ভার্টেক্সটাকে 1 বোঝাচ্ছে, অর্থাৎ v1 এবং v2 পরস্পর 0 এবং 1 দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। যদি আমার n এর মান 2 হতো তাহলে আমার 2i² হতো এবং ইজ ইকুয়াল টু 4 হতো। এখন এই 4 টোটাল আমার 4টা বিট আছে, 1 2 3 4। সো আমি যদি ডেসিমেলে দেখতে চাই, ডেসিমেলে দেখবো কি যে আমি 0 1 2 3 পাবো। অর্থাৎ আমি এখানে 4 পেয়েছি, 4-এর চেয়ে এখানে যা পাবো তার চেয়ে আমি 1 কম পাবো। কিন্তু আমি যদি বিট আকারে দেখাতে চাই তাহলে এটা আমার শূন্যতম। সো শূন্যতমকে আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করি 0 0 দিয়ে, আবার 1 0 1, 2 এর জন্য 1 0, 3 এর জন্য 1 1। ঠিক সেমভাবে n3 যদি হয় তাহলে 2 কিউব ইজ ইকুয়াল টু 8, তার মানে 0 0 0 1 0 1 0, এভাবে আমার 8 পর্যন্ত যাবে। এখন কথা হলো যে আমি কি এগুলো যে কোনো ইচ্ছা মতন আঁকাইতে পারবো আমি যেখানে নাম্বারগুলোর দিয়েছি? আসল অ্যান্সার হলো না, আমি আমার ইচ্ছা মতন নাম্বারগুলো বসাইতে পারবো না। আমার নাম্বারগুলো বসানোর ক্ষেত্রে পাশাপাশি যে অ্যাডজেসেন্ট ভার্টেক্সগুলো আছে সেই ভার্টেক্সগুলোকে খেয়াল রাখতে হবে। কারণ আমার একটি ভার্টেক্স থেকে তার পাশাপাশি ভার্টেক্সটার ডিস্টেন্স হবে 1 বিট, অর্থাৎ তাদের ভিতরকার যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা হবে 1 বিট। যেমন আমার এই v1 এবং v2, এই v1 এবং v2 ভার্টেক্সের মাঝখানে বিট ডিফারেন্স হলো 1। যেমন এখানে 0 0 1 আর এটা হলো 0 0 1, অর্থাৎ এটা আমার শূন্যতম আর এটা হলো আমার 1 নম্বরটা। সো 1 আমার ডিফারেন্স। আবার এখানে আমি যদি দেখি তাহলে আমার এইটা 0 থেকে আমি জাস্ট 1 করে দিয়েছি, তার মানে আমার এই বিটটা ডিফারেন্স হলো 1। এখানে আমার 0 0। আবার এইটার সঙ্গে আমার এইটা তো অ্যাডজেসেন্ট, সো এই ভার্টেক্স এবং এই ভার্টেক্সের ডিফারেন্সও আমার 1 বিট হওয়ার কথা। এর জন্য আমি কি করেছি, এই যে 0 আছে সেই 0টার কে আমি 1 করে দিয়েছি, অর্থাৎ 0 এবং 1 এর ডিফারেন্স 1 এবং বাকি দুটি ডিজিট আমার ঠিক সেম আছে। সো n-dimensional হাইপারকিউব আঁকার ক্ষেত্রে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার অ্যাডজেসেন্ট ভার্টেক্সগুলো যেন তাদের মধ্যকার বিট ডিফারেন্স 1 হয়।